পাকিস্তানের সেনাপ্রধান আসিম মুনিরের সাম্প্রতিক পারমাণবিক বক্তব্যের তীব্র সমালোচনা করেছেন পেন্টাগনের সাবেক কর্মকর্তা মাইকেল রুবিন। তাকে ওসামা বিন লাদেনের সঙ্গে তুলনা করেছেন তিনি। মঙ্গলবার 12 আগস্ট ভারতীয় সংবাদ মাধ্যম এনডিটিভির প্রতিবেদনে এই তথ্য জানানো হয়। এতে বলা হয়, রুবিন বলেছেন, ইসলামাবাদ যুদ্ধের প্ররোচনা দিয়ে একটি দুর্বৃত্ত রাষ্ট্রের মতো আচরণ করছে। তিনি পাকিস্তানের ডিফ্যাক্টো এই সামরিক শাসককে 9/11-এর ঘটনার লাদেনের সঙ্গে তুলনা করেছেন এবং বলেছেন তার সাম্প্রতিক মন্তব্যগুলো ইসলামিক স্টেট আইএস সম্পর্কে মানুষ যা জেনেছে তার কথা মনে করিয়ে দেয়। তিনি সংবাদ সংস্থা এএনআইকে দেওয়া এক সাক্ষাৎকারে যুক্তরাষ্ট্রের মাটিতে পাকিস্তানের হুমকি সম্পূর্ণরূপে অগ্রহণযোগ্য। রুবিন বলেন, যুক্তরাষ্ট্রের মানুষ বাদকে অভিযোগের চশমা দিয়ে দেখে। তারা অনেক সন্ত্রাসীর আদর্শিক ভিত্তি বোঝে না। আসিম মুনির হলেন স্যুট পরা ওসামা বিন লাদেন। এদিকে এনডিটিভি জানিয়েছে, ফ্লোরিডায় ট্যাম্পায় সমাবেশে ভাষণ দিতে গিয়ে ফিল্ড মার্শাল মুনির ভারতের সঙ্গে ভবিষ্যতের যুদ্ধে তার দেশ যদি অস্তিত্বের হুমকির সম্মুখীন হয় তবে পারমাণবিক হুমকি দেওয়ার কথা বলেছেন বলেও জানা গেছে। পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল মুনিরের সাম্প্রতিক মন্তব্যের পর এই বিতর্ক দেখা দিল। মুনির অভিযোগ করেছেন, পাকিস্তান যদি ডোবে তাহলে এটি অর্ধেক বিশ্বকে সঙ্গে নিয়ে ডুববে। পেন্টাগনের সাবেক কর্মকর্তা এবং মধ্যপ্রাচ্য বিশ্লেষক উল্লেখ করেছেন, মুনিরের মন্তব্য অনেকের মনেই প্রশ্ন জাগিয়ে তুলেছে যে পাকিস্তান রাষ্ট্র হিসেবে দায়িত্ব পালন করতে পারবে কিনা।